ঝলমলে রোদ দেখে মনে হতে পারে দুপুরবেলা, কিন্তু সময় বলছে বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে। এখানে এপ্রিল মাস থেকে দিনের দৈর্ঘ্য বাড়তে থাকে এবং সন্ধ্যা হতে হতে প্রায় 7:30-8টা বেজে যায়। যে দুটো জবা গাছ আগের দিন এনেছিলাম, আজকে অন্য দুটো বড় টবে সেগুলোকে মাটি দিয়ে বসানো হলো। রোদটা চোখে লাগলেও গায়ে পড়লে বেশ আরাম লাগে এখন। আগের বছর গরমে আমরা দুজন মাটি, কাঠ এসব কিনে বানিয়েছিলাম এইসব গার্ডেন বেডসগুলো। বেশ খাটনির কাজ ছিল ঠিকই, তবে ধীরে ধীরে যখন আমাদের যত্নে চারিদিক সবুজে সবুজ ছেয়ে গেল, ফল ফুল সবজিতে বাগান ভরে উঠত, বন্ধু বান্ধব যখনই কেউ বাড়িতে আসতো খুব প্রশংসা করত। সবাইকেই সবজি দিয়ে দিতে পারতাম, নিজেদেরও যথেষ্ট পরিমাণ সবজি পেতাম বাগান থেকেই, বাজার যাওয়ার আর দরকার পড়তো না। তখন একটা আলাদাই ভালো লাগা কাজ করত। এই সামনের দিকে গোলাপগুলো লাগিয়েছি যাতে ঘরটা বাইরে থেকেও সুন্দর লাগে। প্রতিবেশীরা না সকলেই আমেরিকান, আর এখানে আমেরিকানরা একটু নিজেদের মতন করে থাকতেই বেশি ভালোবাসে, তাই সেভাবে ঘনিষ্ঠতা হয়ে ওঠেনি কারোর সাথেই আমাদের। তবে কখনো বাইরে দেখা হলে ওই হাই হ্যালো গুড মর্নিং এইটুকুই। যেহেতু আমার শ্বশুর বাড়ি এখনো জয়েন্ট ফ্যামিলি, তাই ওরা সব সময় লোকজনের মুখ দেখতে অভ্যস্ত। এখানে সব সময় আমাদের সাথে সময় কাটছে এদের, তবে প্রায়শই বলে, জানো তো, তোমাদের এখানে সবই ভালো, শুধু লোকজন না বড্ড কম। ডিনারে না রুটি খেতে বেশ ভালোবাসি আমরা, তবে বানাতে একদমই না। এতদিন তো কেনা রুটিতেই চলছিল আমাদের বেশ দিব্যি। তবে মামনি এত সুন্দর রুটি বানায়, প্রতিটাই গোল গোল আর ফুলকো। তবে এবারে কিন্তু হাতে খড়ি আমি দিয়ে দিয়েছি, মনে হয় একা একা পেরেই যাব। কি বলো, পারবো না?